যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠাইলেন, কেন দুনিয়াতে আসলাম, আবার কেন দুনিয়া থেকে চলে যাব। এমনি এমনি আল্লাহ পাঠান নাই। এই দুনিয়াতে কষ্ট আল্লাহ তাআলা কেন দিবেন, দুঃখ কষ্ট আল্লাহ তাআলা কেন দিবেন। দুঃখ কষ্ট যদি না থাকতো বান্দা পরীক্ষায় ক্লিয়ার হতে পারবে না। দুনিয়া হলো দুঃখ কষ্ট দিয়েই আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। এই দুঃখ কষ্ট আমাদের বরদাস্ত করতে হবে, সহ্য করতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলার ওই যে নির্ধারিত আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন, ওই জান্নাত আমরা পেয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মাথাতে একটি ঘটনা আমি আপনাদেরকে বলতেছি। এক ব্যক্তির সাপ জাগলো হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করার জন্য। হঠাৎ করে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে বললেন, বলতেছে এই দুনিয়াতে সুখী ব্যক্তি কারা আছে, এই দুনিয়ার মধ্যে কারা সুখী ব্যক্তি আছে, ওই সুখী ব্যক্তিদের মতো আমি হতে চাই। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি এমন দোয়া করিও না, তুমি এমন দোয়া করো যে সুখী ব্যক্তিগুলো এই দুনিয়ার মধ্যে কোথায় আছে তাকে তুমি সামনে উপস্থিত করো, তার বিষয় সম্বন্ধে আমি জানি, তারপরে তুমি এই ব্যক্তি সম্পর্কে তুমি আল্লাহর কাছে বেশি দোয়া চাইবা। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। এই সময় এই মুহূর্তে এই ব্যক্তিটি ওই যে দুনিয়ার মধ্যে সুখী ব্যক্তিকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে জুয়েলারের মালিকের সাথে সম্পর্ক হয়ে গেল, দেখা হয়ে গেল। স্বর্ণকার জুয়েলার মালিকের সাথে দেখা হয়ে গেল। তাকে বলতেছে যে ও ভাই, তোমাকে তো দেখতে অনেক সুন্দর দেখা যায়, তোমার সব দিক দিয়ে তুমি সাকসেসফুল আছো, তোমার চেহারা সুন্দর, স্বাস্থ্য ভালো, তুমি তো সব দিক দিয়ে স্মার্ট আছো। তোমার আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছি যে আল্লাহ এই ব্যক্তির মতো আমাকে বানাও, এই ব্যক্তির মতো আমাকে বানাও আল্লাহ, আমি এই ব্যক্তির মতো হতে চাই। তখন ওই ব্যক্তি চিন্তা করলো যে হায় রে, আমি তো আল্লাহর কাছে দোয়া করলাম, কিন্তু ব্যক্তিকে দেখতে সুন্দর হলে হবে কি, তার স্ত্রী যদি সুন্দর হয় হবে কি, ভিতরগত কোনো সমস্যা আছে কিনা একটু ভালো করে জানি। যদি ভিতরে কোনো সমস্যা থাকে তাহলে এটা আমার ভাগ্যে পড়তে পারে। ভিতরগত সমস্যা আমাকে জানতে হবে। এই ব্যক্তি তার দোষগুলো খোলা শুরু করল, গোপনে তার তথ্য নিল, নিয়ে সরাসরি তার সাথে কথা বললো যে ভাই, আমি তোমার কাছে কি কথা জানতে চাই, তোমাকে দেখতে তো অনেক সুন্দর লাগে, স্মার্ট লাগে, তুমি এত সুন্দর, তোমার সৌন্দর্যের কারণে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ এই ব্যক্তির মতো আমাকে বানান, অন্য কোন ব্যক্তির মতো আমি হতে চাই না। এখন এই ব্যক্তি বলতেছে ভাই, তুমি আমাকে যদি সৌন্দর্য দেখো তাহলে আমার একটু আগে শুনো, আমি সেই আগে তোমাদেরকে বলতেছি ভাইরা। আমি আসলে যে ঘটনাটি নিয়েছি, আমি তো আসলে আলোচনাটা পরিপূর্ণ দেখতে পারলাম না, এবং সময় সাপেক্ষের কারণে কথাগুলি শেষ করতে পারলাম না। ঘটনা অনেকটুকু আছে, আল্লাহ তাআলা তাওফিক যদি দেয়, এসার পর যদি সুযোগ হয় তাহলে বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
নিয়ে স্বাধীন